তো নমস্কার বন্ধুরা, চলে আসি আমি আজকে একটা নতুন রেসিপি লইয়া। যে রেসিপিটা এখন প্রায় উঠাই গেছে। তবে আপনাদের বাড়ি যারা বয়োজ্যেষ্ঠ আছে তাগুলো যদি কইরা খান তাহলে আপনারা অনেক আশীর্বাদ পাইবেন। আপনারা যদিও খান না কিন্তু এখনকার আমলে তখন মানুষ এইসবই খাইতো। তো আমার আবার এটা খুব পছন্দ। আমি যদিও এই যুগের মানুষ, তবে আমার মায়ের রান্না খাইতো। আমার এটা হেভি লাগে খাইতে। কিন্তু আমার শ্বশুরবাড়ির তো বাড়ি সব কেউ খায় না, এর লেগে আমি কোনোদিন করতেও পারি না। তবে আমার কর্তামশাই একদিন কইরা খাওয়াইছিলাম, খুব প্রশংসা করছিল আমার। তারপর থেকে প্রায় আমি আরও কইরা খাই। তো কড়াইয়ের মধ্যে আমি আবার একটুখানি তেল দিয়া কয়টা মাছ ভেজে লইছি। তোমরা কমেন্টে জানাও দেখি এটা কী মাছ। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু কাঁচা মাছ দিয়েই করে। যখন টকটা ফুইটা আহে তখনকার কাঁচা মাছটি ছেড়ে দেয়, কিন্তু আমার কর্তামশাই আবার এদিকে কাঁচা মাছ খাইতে পারে না, এর লেগে আমি আবার একটু ভালো করে ভাইজা লইছিলাম। তো মাছগুলো ভাইজা নামায়া করার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়া একটা শুকনো লঙ্কা দিয়া বেশ আমি আপেল সাইজের 2টা টমেটো ছিল, সেই 2টা কাইটটা ভালো করে নুন দিয়া ঢাকা দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখি কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ওর মধ্যে গুতায় গুতায় বেশ মিহি করে বাটার মতন করে ওর মধ্যে জল দিয়ে দিল আমার কর্তামশাই। তো এই ভিডিওটা কিন্তু আমার কর্তামশাই ধরে দিছে আমারে, তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি জানতামই না আমি ভিডিও বানাবো। কি মনে হলো আমি যখন রেসিপিটা রান্তাছি তাহলে একটু দেখাইও করে দেখাই আমার সাবস্ক্রাইবারে যে তারাও খায় কিনা। যদি তোমরা বাইক খাও তো কমেন্টে আমার জানাইও, আর যদি না খায় কিন্তু কইরা খাইও, এটা আমার রিকোয়েস্ট। দেখো তোমাকে অনেক ভালো লাগবো। যাবো কোনো কিছু দিয়ে ভালো লাগে না, মাছ ভালো লাগে না, মাংস ভালো লাগে না, ডিম ভালো লাগে না, তারা এমনি যদি একবার টক রান্না খাও তাও খুব মুখে রুচি ফিরবো। তো যাই হোক, এই মাছটা আমি এমনি দেখাইলাম, এটা আমার শ্বশুরের লেগে। আমার শ্বশুরে আবার এইসব মাছ টাছ খায় না, ওনার লেগে একটা ভাজা মাছ তুলে রাখছি। তো যাই হোক, যেটা মেন যেটা এই তরকারির সেইটা হচ্ছে গিয়া রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা না দিলে এই তরকারি পুরো রানলেও টেস্ট পাবেন না। রাঁধুনি বাটা যদি আপনি 1 ফোঁটের মধ্যে ফেলান, এটা পুরো 10 গুণ বাইরে যাবে এটার টেস্ট। তো রাঁধুনি বাটাটা আমি আবার দেখাই না ভিডিওর মধ্যে। রাঁধুনিটা ভালো করে মিহি করে আমি পাটার মধ্যে পেস্ট করে লইছি। এবার দিয়া দেবো লাস্টে একটু নুন চেক করে নেবো। আমার রেডি, আর কিচ্ছু লাগবো না আমার এটার মধ্যে। ভালো করে ফুইটা যখন টকটা হালকা একটু গাঢ় গাঢ় হয়ে আইব, তারপরে নামানোর 5 মিনিট আগে রাঁধুনি বাটা দিয়া গ্যাসটা খালি বন্ধ করে দেবো। ব্যাস, আর কিচ্ছু লাগবো না, কিচ্ছু না। সেই সাথে একদিন খায় দেখো, আমার বর তো প্রেমে পড়ে গেছে আমার এই রেসিপির। তো যাই হোক, তোমরা জানাইও কেমন লাগে। তো আজকের মতন টাটা। প্লিজ আমার চ্যানেলটারে একটুখানি সাপোর্ট করো তোমরা, তোমাকেও সাপোর্ট ছাড়া আমি এগাইতে পারতাম না। তো বাই, সাবস্ক্রাইব করে দিও।